নমস্কার বন্ধু, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর ত্রিপুরা বোর্ডের যে ক্লাস 12-এর যে জিওগ্রাফি বইটা রয়েছে বা ভূগোল যে বইটা রয়েছে, এই বইটার একটা সাজেশন তৈরি করেছি ভিডিওটাতে। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, আর যারা যারা আমার ভিডিওতে নতুন রয়েছে বা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবে, যাতে করে ফিউচার যে আপডেটসগুলি এখানে আসবে তো তোমরা যাতে এগুলি পেতে পারো। আর আরও যে সাজেশন রয়েছে সেইগুলি সাজেশন তোমাদের যদি দরকার লাগে তোমরা অবশ্যই চ্যানেল ভিজিট করতে পারো বা সাবস্ক্রাইব করে ওয়েট করতে পারো। আমি সাজেশনগুলি অবশ্যই নিয়ে আসবো তোমাদের ক্লাস 12, 11, 10, 9 তাদের জন্য। 6, 7, 8 তাদেরও রয়েছে। যারা আমার কাছে বলতে তাদেরকে সবাইকে আমি সাজেশন দিই। তো যারা যারা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা অবশ্যই থাকবে আর ভিডিওটা পুরোটা দেখবে, যাতে করে সাজেশনটা তোমাদের একটু বুঝতে পারো। তো সাজেশনটা আমি 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 সাজেশন পুরোটা কম্পিউটার স্ক্রিনে দেখাবো, তোমরা ভালো করে খাতা কলম নিয়ে বসে পড়ো আর সাজেশনটা খুব সুন্দর করে তোমরা কপি করো। তো দেখো ভালো করে, বা দেখে রেখে তোমরা লিখতেও পারো, খাতার মধ্যে কোনো অসুবিধা নাই। তো তোমরা দেখো, আমি যাচ্ছি এখন কম্পিউটার স্ক্রিনে। তো দেখো, প্রথম যে রয়েছে আমাদের ট্রু র্যাঙ্কার আপিলি এক্সাম যে রয়েছে, আপিলি এক্সামে যে রয়েছে জিওগ্রাফি পরীক্ষা, এটা সাজেশনটা এখানে রয়েছে। তো প্রথম যে অধ্যায় রয়েছে মানব ভূগোলের প্রকৃতি ও সুযোগ, এই অধ্যায় থেকে অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে। তোমরা ভালো করে দেখো, আমি সবগুলি কোয়েশ্চেন আমি ডিসকাস করছি না, তোমরা আমি যে কোয়েশ্চেনগুলি এখানে দেখাচ্ছি সবগুলি কোয়েশ্চেন আমি এভাবে নিয়ে যাচ্ছি। তোমরা ভিডিওটাকে পজ করে করে আস্তে আস্তে করে তোমরা ভিডিওটা পজ করে করে তোমরা নোট করতে পারো সুন্দর করে। দেখো, জিওগ্রাফিক জেনারেল বইটি কার লেখা? বার্নহার্ডস বেনেডিওর এর লেখা, ঠিক আছে। আর অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে, তোমরা অবশ্যই দেখবে। সাজেশনটা তোমরা অবশ্যই ফলো করবে। আমি আস্তে আস্তে করে সাজেশনটা এগুচ্ছি, তো তোমরা খুব সুন্দরভাবে যারা যারা সাজেশনটা বা ভিডিওটা যারা ফার্স্ট লাগবে তারা অবশ্যই ভিডিওটাকে একটু স্লো করে নেবে, টাইমটা একটু কমিয়ে নেবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে ভালো করে। দেখো, অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে, সব অধ্যায়ের কোয়েশ্চেন, যেগুলি অধ্যায় আপিল পরীক্ষা রয়েছে সবগুলি অধ্যায় এখানে রয়েছে। সাজেশনটা দেখো ভালো করে, অনেক বড় সাজেশন, এটা অনেক বড় সাজেশন। তো এখানে আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা ভালো করে পজ করে করে সাজেশনটা দেখবে এবং লিখবে। আমি বারবার বলছি, সাজেশন কিন্তু লিখতে হবে। ভালো করে দেখো, মাইনিং পদ্ধতি কত প্রকার, সবগুলি দেখো যে দুগ্ধ খামারের বৈশিষ্ট্য কি, ফার্মিং সংস্থা অনুযায়ী চাষের ধরন কি কি থাকতে পারে, মৌলিক শিল্পের সংজ্ঞা দাও, কুটির শিল্প কাকে বলে, বনভিত্তিক কোন দুটি শিল্পের উদাহরণ দাও, খুচরা ব্যবসা কি, সেই কার্যকলাপের ফলে কুই কি ক্ষুদ্রতম একক নির্মাণ এবং উৎপাদন শিল্পের ক্ষুদ্রতম এককের নাম কি। অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে। বিশ্বআকরিক লোহার বন্টন বলুন, অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে, তোমরা ভালো করে ফলো করবে। ভারতে কত বছর পর পর আদমশুমারি করা হয়, মিনস জনগণনা করা হয় 10 বছর পর পর। এখন কিন্তু ভারতে জনগণনা হয়নি, মনে রাখবে। 2011-তে হয়েছিল এবং 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য জনগণনা হয়নি, মনে রাখবে তোমরা। শারীরিক ঘনত্ব দ্বারা আপনি কি বোঝেন? কোন রাজ্যে শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি? খুব সুন্দর কোশ্চেনগুলো এগুলি, কিন্তু যারা যারা 12-এ তারা অবশ্যই এগুলি ফলো করবে। শহর কি, নগর কি, গ্রাম কি, সবগুলি ভালো করবে। মেগা সিটি কাকে বলে, ঠিক আছে, যে যার জনসংখ্যা 1 কোটির বেশি সেটাকে মেগা সিটি বলা হয়। মেট্রো শহর কি, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন। সবচেয়ে বড় সমষ্টি শহর কোনগুলি রয়েছে? ভারতের মোট শহরের জনসংখ্যা কত? আরো অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে। ভারতের সার্ভে ডিপার্টমেন্টের কাজ কি? পতিত জমি কাকে বলে? খুব সুন্দর কোয়েশ্চেন। আমি কিন্তু দুটি পানীয় ফসলের নাম কি? চা এবং কফিটা আমরা সবাই জানি, চা কফি আমরা সবাই খাই। দেখো, অনেকগুলি কোয়েশ্চেন এখানে রয়েছে, অনেকগুলি কোয়েশ্চেন দেখাচ্ছে এখানে। আখ উৎপাদন, আখ মিক্স কুশ্যাই, যেটা আমরা বাঙালিরা বলি, মানে আমাদের যে ত্রিপুরা রয়েছে তারা আমরা এটাকে কুশ্যাই বলি। তো আখ এই উৎপাদনে ভারতে কততম স্থান অধিকার করছে? দ্বিতীয়, ঠিক আছে, মনে রাখবে এটা। দেখো, তারপরে অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে। আর কুশা যেটা রয়েছে এটা আমরা কুশা ব্যবহার করি, তোমরা কি ব্যবহার করে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে, তোমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করে এটাকে চিনতে। তারপর দেখো, অনেকগুলি কোয়েশ্চেন। লেগুন শব্দের অর্থ কি? সুন্দর সুন্দর কোয়েশ্চেন, কিন্তু ভারতে কত শতাংশ জল আছে? অনেকগুলি কোয়েশ্চেন। আহমেদাবাদ শহরের কোন নদী দূষিত? ঠিক আছে, ভারতের সবচেয়ে দূষিত নদী কোনটি? এটা হচ্ছে যমুনা, ঠিক আছে। রাজস্থানের রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের স্থানীয় নাম কি? পৃথিবীর কত শতাংশ জলে আবৃত? 71, এটা আমরা জানি। ঠিক আছে। ভারতে কোন রাজ্যে ম্যাঙ্গানিজ উৎপাদনে শীর্ষস্থান অধিকার করছে? উড়িষ্যা, এটা আমরা জানি। ওএনজিসির পুরো নাম কি? এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কোশ্চেন, কিন্তু এগুলি আমি আগে বলছি, তোমরা অবশ্যই এটা ফলো করবে। একটি কঠিনতম খনিজ খনিজ কোনটি? হীরা। হীরা কিন্তু অত সহজে ভাঙা যায় না, মনে রাখবা। হীরা কিন্তু অনেক শক্তিশালী হয়। বলা হয় যে হীরাকে যে হাতুড়া দিয়ে বাড়ি দেওয়া হয় হাতুড়া ভাঙে যায়, কিন্তু হীরা ভাঙে না, এটা বলা হয়। অপরিচালিত শক্তির উৎস কি? ঠিক আছে, সৌরশক্তি। ঠিক আছে। আর অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে। যে যে অধ্যায়গুলি তোমাদের আপিলি পরীক্ষা রয়েছে সবগুলি রয়েছে এখানে, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। কেউ মনে হয় একজন আমাকে বলেছিল অবশ্যই যে জিওগ্রাফি সাজেশনটা দিতে, তো আমি অবশ্যই সাজেশনটা দিয়েছি এখানে। তোমরা ভালো করে ফলো করবে এটা। আর ভিডিওটাকে যারা ফার্স্ট মনে হয় তারা অবশ্যই এটা পজ করে করে সুন্দরভাবে দেখবে। আর ভিডিওটা আজকের এতটুকু পর্যন্তই। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার সবাইকে।